हाई फ्रेंड्स, पौर एलाकार नतून ट्रेड लाइसेंस किभाबे तैरी करते हय এই ভিডিওতে আমরা দেখে নেব। যেখান থেকে ট্রেড লাইসেন্স হয় ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইট সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে আর নতুন ওয়েবসাইটে নতুন নিয়মে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। নতুন ওয়েবসাইট থেকে নতুন নিয়মে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। এই সম্পূর্ণ প্রসেসটা আপনার মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাকে আসতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। কাজটি যদি আপনারা মোবাইল থেকে করতে চান তাহলে ডান দিকের উপরে তিনটে ডট পাবেন। তিনটে ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। সম্পূর্ণ কাজটা করতে সুবিধা হবে। ওয়েবসাইটে আসার পর লগইন করতে হবে। লগইন করার জন্য এই যে লগইন সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই লগইন পেজ ওপেন হবে। ইউজার আইডি ক্যাপচার কোড বসিয়ে সাইন ইনে ক্লিক করে আপনারা লগইন হতে পারবেন। পুরনো ই-ডিস্ট্রিক্টের ইউজার আইডি দিয়েই এখানে লগইন করা যাবে। যদি পুরনো ই-ডিস্ট্রিক্টের ইউজার আইডি না থাকে তাহলে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার্ড বাটনের উপরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, এখানে লাস্ট নেম বসাবেন, এখানে একটি ইমেল আইডি বসাবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। ডেট অফ বার্থের উপরে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এখানে একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হিসাবে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে পারেন। তারপর রেজিস্টার্ড বাটনের উপরে এসে ক্লিক করবেন। রেজিস্টার্ড বাটনে ক্লিক করলেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই সঙ্গে আপনারা ওয়েবসাইটে লগইনও হয়ে যাবেন। লগইন হলেই একটি পপ আপ নোটিশ আসবে। ওকে বাটনে ক্লিক করবেন। লগইন ড্যাশবোর্ডটা আপনারা এভাবে দেখতে পাবেন। এখানে দেখুন পেন্ডিং অ্যাকশন, ড্রাফট, সাবমিটেড, অ্যাপ্রুভাল, রিজেক্টেড সমস্তটাই জিরো আছে। এরপর সার্ভিসেস অপশনের উপরে ক্লিক করবেন। তারপর লাইসেন্স অপশনটিকে সিলেক্ট করবেন। লাইসেন্স অপশনটি সিলেক্ট করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন। পেয়ে যাবেন ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপাল এরিয়া। এই অপশনটির উপরে এসে ক্লিক করবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ার্ড ওপেন হবে। এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি বলে দেব। তো এরপর অ্যাকসেপ্ট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশন ভরতে হবে। প্রথমেই আছে স্যালুটেশন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মিস্টার, মিস, মিসেস, জনাব, মোহাম্মদ যেটা আপনাদের হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট নেমের জায়গায় আবেদনকারীর ফার্স্ট নেম বসাবেন। মিডিল নেম থাকলে এখানে মিডিল নেম বসাবেন। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসাবেন। ডেট অফ বার্থের জায়গায় ক্যালেন্ডার আইকনে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার ওপেন হবে। সেখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এজটা অটোমেটিক চলে আসবে। জেন্ডারে এসে ড্রপ ডাউন মেনু থেকে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসালেই পাশে ভেরিফাই অপশন পেয়ে যাবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশনের উপরে এসে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করলেই মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে ইমেল আইডি বসাবেন। ইমেল আইডির পর এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন। আধার নাম্বার বসিয়ে দেবার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপরে এসে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেভ হয়ে যাবে। সেই সঙ্গে অ্যাড্রেস পেজ ওপেন হবে। প্রথমেই অ্যাড্রেস অফ বিজনেস, এখানে বিজনেসের অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেস লাইন 1 এ স্ট্রিট বা রোডের নাম বসাবেন। অ্যাড্রেস লাইন 2 তে শহরের নাম বসাবেন। পিনকোডের জায়গায় 6 সংখ্যার পিনকোড বসাবেন। কান্ট্রি এবং স্টেট অটোমেটিক চলে আসবে। তারপর ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর চলে আসবেন সাব ডিভিশন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সাব ডিভিশন সিলেক্ট করবেন। সাব ডিভিশনের পরে চলে আসবেন আরবান। এখান থেকে আরবান সিলেক্ট করবেন।
তারপরে চলে আসবেন মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন, যেটা আপনাদের হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে চলে আসবেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নেম, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটাকে সিলেক্ট করবেন। তারপর ওয়ার্ডের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিসের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিসের পর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম বসাবেন। হোল্ডিং নাম্বারের জায়গায় হোল্ডিং নাম্বার বসাবেন। বিজনেস অ্যাড্রেস বসানো হয়ে যাবে। তারপর স্ক্রল ডাউন করবেন, কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট চলে আসবে, আবেদনকারীর অ্যাড্রেস বসাতে হবে। উপরের মতো একইভাবে অ্যাড্রেসগুলো এক এক করে বসিয়ে দেবেন। যদি বিজনেস অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এর উপরে ক্লিক করবেন। যদি অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ সিলেক্ট করবেন। যদি অ্যাড্রেস সেম না হয় তাহলে নট সেম সিলেক্ট করে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপরে এসে ক্লিক করবেন। অ্যাড্রেস সেভ হয়ে যাবে এবং ডিটেলস অফ বিজনেস পেজ ওপেন হবে। এখানে প্রথমেই পেয়ে যাবেন নেম অফ ফার্ম অর কোম্পানি, এখানে আপনার বিজনেসের নাম বসাবেন। তারপরে চলে আসবেন ক্যাটাগরির ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে বিজনেসের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে চলে আসবেন এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, ক্যালেন্ডার আইকনে ক্লিক করে বিজনেসটা কবে থেকে স্টার্ট করেছেন সেই ডেটটা এখানে বসাবেন। তারপরে চলে আসবেন অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ দ্য বিজনেস, এক বছরে বিজনেসের কত টার্নওভার সেটা এখানে বসাবেন। তারপর নেচার অফ ট্রেড ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনার বিজনেসের নেচার অর্থাৎ কি বিজনেস সেটা সিলেক্ট করবেন। তো আমি মুদিখানা দোকানের জন্য ট্রেড লাইসেন্স করতে চাইছি। রিটেল, গ্রসারি, স্টেশনারি অপশনটিকে সিলেক্ট করে নেব। তারপর ওয়ার্কশপ অ্যাড্রেস, গোডাউন অ্যাড্রেসে চলে আসব। যদি ওয়ার্কশপ অ্যাড্রেস বা গোডাউন অ্যাড্রেস থাকে তাহলে এখানে সেটা বসিয়ে দেব। তারপর লাইসেন্স অ্যাপ্লাইড ফর এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কত বছরের জন্য লাইসেন্স করতে চাইছি সেটা এখান থেকে সিলেক্ট করব। আমি 1 বছরের জন্য লাইসেন্স করতে চাইছি, তাই আমি এক অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করতেই কত টাকা অ্যানুয়াল ফিস এখানে চলে এসেছে, এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস চলে এসেছে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেবার থাকলে দেবেন, না হলে কলমটা ছেড়ে দেবেন। ঠিক তার নিচে পেয়ে যাবেন ডিটেলস অফ অনার, এখানে অনারের ডিটেলস ভরতে হবে। ডিটেলস ভরার জন্য অ্যাড রো অপশনের উপরে ক্লিক করবেন, একটি পপআপ পেজ ওপেন হবে। এখান থেকে প্রোপাইটার অপশনটিকে সিলেক্ট করবেন। নেমের জায়গায় আবেদনকারীর সম্পূর্ণ নামটা বসাবেন। মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার, অ্যাড্রেসে অ্যাড্রেস, ইমেল আইডিতে ইমেল আইডি বসিয়ে ওকে বাটনের উপরে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলেই অনারের ডিটেলস সেভ হয়ে যাবে। তারপর আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে চেক করে সেভ অ্যাজ ড্রাফট অপশনের উপরে এসে ক্লিক করবেন। ড্রাফটে সেভ হয়ে যাবে। তারপর প্রিভিউ ডিটেলসে ক্লিক করবেন। যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন তার প্রিভিউ দেখতে পাবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন। তারপর কস বাটনে ক্লিক করে কস করে দেবেন। প্রিভিউ সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই প্রিভিউ সার্টিফিকেট আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পর সাবমিটে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই ডকুমেন্ট পেজ ওপেন হবে। প্রথমেই আইডি প্রুফ, এখানে আবেদনকারী একটি আইডি প্রুফ আপলোড করতে হবে। তো তার জন্য আপনারা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কোন আইডি প্রুফটা আপলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এখানে ফাইল জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে রাখতে হবে। তো আপলোড করার জন্য অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করবেন। তারপরে পেয়ে যাবেন প্রুফ অফ অনারশিপ, এখানে প্রুফ অফ অনারশিপের একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো তার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের সুবিধা হবে সেই ডকুমেন্টটাই আপনারা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটাই আপলোড করতে হবে। সবথেকে সহজলভ্য ডকুমেন্ট হচ্ছে মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্সের বিল। তো আমি মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্সের বিল অপশনটিকে সিলেক্ট করে নেব। এখানে ফাইল জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে রাখতে হবে। তো একইভাবে অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করে ডকুমেন্টটা আপনারা আপলোড করে দেবেন। দুটি ডকুমেন্টস আপলোড করার পর আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে চেক করে সেভ অপশনের উপরে এসে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। পুনরায় আবার আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই টার্মস এন্ড কন্ডিশন পপআপ চলে আসবে। আই এগ্রি অপশনের উপরে ক্লিক করবেন। তারপর রেজর পে অপশনে চেক করে পে অপশনে ক্লিক করবেন।
পে অপশানে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই যে কোনো অপশান থেকেই পেমেন্ট করতে পারবেন। তাছাড়া শো কিউআর কোড অপশানে ক্লিক করে কিউআর কোড জেনারেট করে স্ক্যান করেও আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি কিউআর কোড স্ক্যান করেই পেমেন্টটা করব। পেমেন্টটা হয়ে গেছে, সাকসেসফুলও দেখিয়ে দিয়েছে। ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবেন। তারপর ঠিক 10 সেকেন্ড পর অটোমেটিক আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসলেই দেখতে পাবেন অ্যাপ্রুভালের জায়গায় 1 লেখা আছে। প্রথমে যখন লগ ইন করেছিলাম এখানে 0 ছিল, অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড সার্টিফিকেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ডিভাইসে আপনাদের নতুন ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে ঘরে বসে হাতের স্মার্টফোন থেকে ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।